জয় হিন্দ। আমি দীপজ্যোতি। ডিপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। এই ক্লাসে তোমরা কি কি পাবে? তোমাদের আমি বলেছি যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে পশ্চিমবঙ্গ বোর্ড থেকে, তাদের জন্য আমি সম্পূর্ণ ক্লাস আমার ইউটিউবে করাবো। সেই ক্লাসগুলোতে তোমরা পরীক্ষায় কি প্রশ্ন আসতে পারে সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক ক্লাস তোমরা পাবে। তোমরা যদি চ্যানেলটা নতুন করে দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, যাতে ক্লাসগুলো সহজে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই যে চ্যানেলে তোমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং অন্যান্য ক্লাস যেগুলো আছে পশ্চিমবঙ্গ বোর্ডের, তার সমস্ত ক্লাসের প্রশ্ন এবং সাজেশনও পাবে। তোমাদের সঙ্গে আজকে যে ইতিহাস ক্লাসটা আলোচনা করব সেটা 10 ক্লাসের মাধ্যমিকের প্রথম অধ্যায়ে যে আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য আছে তার একটা ভাগ। সেটা কি? যে দৃশ্য শিল্পের ইতিহাস। দৃশ্য শিল্পের ইতিহাস সে দুটো ভাগ, একটা ছবি আঁকা এবং ফটোগ্রাফ। সেই ছবি আঁকা ফটোগ্রাফ কেন বর্তমানে আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্যে যুক্ত হয়েছে, সেই ফটোগ্রাফ এবং ছবি আঁকার ইতিহাস কেন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দিক থেকে, সেই সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। এখান থেকে কি প্রশ্ন আসতে পারে, প্রশ্ন আসার সঙ্গে কি প্রশ্ন আসতে পারে সেটা আলোচনা করার সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে উত্তর কিভাবে লিখতে হবে এই প্রশ্নগুলো এলে সেটাও আলোচনা করব। ভিডিওটা প্রায় 8-9 মিনিট লেন্থ হবে, তোমরা শেষ পর্যন্ত দেখো যাতে বুঝতে পারো বিষয়টা ভালো করে। আধুনিক ইতিহাস চর্চার যে বৈচিত্র্য এসেছে তার মধ্যে আরেকটা হলো দৃশ্যশিল্পের ইতিহাস। এই দৃশ্যশিল্পের ইতিহাসের মধ্যে একটা হবে ছবি আঁকা ও ফটোগ্রাফি। এই ছবি আঁকা এবং ফটোগ্রাফি থেকে পরীক্ষায় সম্ভাব্য প্রশ্ন কি আসতে পারে? ছবি আঁকা ও ফটোগ্রাফির ইতিহাস বলতে কি বোঝো? ঠিক আছে, ছবি আঁকা ফটোগ্রাফি ইতিহাসের বৈশিষ্ট্য লেখো। ছবি আঁকা ফটোগ্রাফির ইতিহাসের গুরুত্ব কি? টিকা লেখো ছবি আঁকা ও ফটোগ্রাফির ইতিহাস। এবং ফটোগ্রাফির ইতিহাস চর্চা করার সময় ঐতিহাসিককে কি কি সাবধানতা অবলম্বন করতে হয়? ঐতিহাসিককে কি কি সাবধানতা অবলম্বন করতে হয়? আর 6 নম্বর প্রশ্ন আসতে পারে যে ফটোগ্রাফি ইতিহাস চর্চার সীমাবদ্ধতাগুলি কি কি? ঠিক আছে, তাহলে প্রথম প্রশ্ন ফটোগ্রাফির ইতিহাস কি বা বলতে কি বোঝো। দ্বিতীয় প্রশ্ন ফটোগ্রাফির ইতিহাসে বৈশিষ্ট্য, ফটোগ্রাফির ইতিহাসে গুরুত্ব, ফটোগ্রাফির ইতিহাসের টিকা লেখো। ছবি আঁকা একসঙ্গেই দেবে। আর কি কি সাবধানতা অবলম্বন করতে হয় ফটোগ্রাফির ইতিহাস রচনা করতে গেলে, আর ফটোগ্রাফি ইতিহাস চর্চার সীমাবদ্ধতাগুলি কি কি। এবারে দৃশ্যশিল্প আমরা বললাম যে দুটো ভাগ, একটা ছবি আঁকা, একটা ফটোগ্রাফি। এবার ছবি আঁকা বলতে কি বোঝায় সেটা একবার জেনে নিই আমরা। ঠিক আছে, ছবি আঁকা বলতে কি বোঝায়? মানুষ প্রাচীনকাল থেকে দেওয়ালে, পাহাড়ে, গায়ে, এমনকি পুঁথিপত্রেও নানা বর্ণের ও নানা রঙের ছবি আঁকতো, তাই না? যে আমরা জানি যে মানুষ প্রথম গুহা চিত্র এঁকেছিল। মানুষ এই গুহা চিত্রে বিভিন্ন পশু শিকার করে আনার পর সেই পশুটাকে কি করে তারা পুড়িয়ে মারছে, কিভাবে শিকার করলে, এই সমস্ত কিছু ছবি এঁকে রাখতো। এই সব ছবিগুলোর মধ্যে ছিল, ঠিক আছে, এই সব ছবিগুলোর মধ্যে কি কি ছিল? চায় আমরা দেখছি যে আগেকার প্রাচীন কালের মানুষরা কি কি আলোচনা করত? চন্দ্র সূর্য এবং চন্দ্র আঁকতো। লতা পাতা, গাছপালা, জীবজন্তু ইত্যাদি ছবি এঁকে রাখতো। এই ধরনের প্রচুর দেয়াল চিত্র মিলেছে বিভিন্ন দেশের গুহায়, মন্দিরে, কবরস্থানে এবং রাজসভাতেও। প্রাচীন যুগের মানুষের মনের ভাব প্রকাশ করত ছবি এঁকে। ছবি থেকে কি ছিল? লিপির সূত্রপাত। তাহলে ছবি আঁকা কেন গুরুত্বপূর্ণ? প্রাচীন যুগের যে মানুষের মনোভাব ছিল, ভাবনা চিন্তা ছিল, সেই ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে। ঠিক আছে, ছবির মাধ্যমে ফুটিয়ে তুলছে। এরপরে কি বলছে? এই ধরনের প্রচুর দেয়াল চিত্র মিলেছে বিভিন্ন দেশের কবরস্থানেও পাওয়া গেছে, রাজসভাতেও পাওয়া গেছে। ভারতের উল্লেখযোগ্য যারা ছবি আঁকার সঙ্গে যুক্ত ছিল তারা কে কে ছিল আমরা পড়ব। গগেন্দ্রনাথ ঠাকুর ব্যঙ্গচিত্র এঁকেছেন। অবনীন্দ্রনাথ ঠাকুর আমাদের ভারত মাতা এঁকেছেন। ঠিক আছে, বঙ্গমাতা এঁকেছেন বঙ্গভঙ্গের সময় যামিনী রায়, নন্দলাল বসু প্রমুখ। ঠিক আছে, এরা কি করেছে? আমাদের ভারতের খুব উল্লেখযোগ্য চিত্রকর। ভারতীয় চিত্রকলাকে এরাই কি করছে? বিশ্বের দরবারে পৌঁছে নিয়ে গিয়েছে। বিশ্বের দরবারে কি করেছে? পৌঁছে নিয়ে গেছে। ঠিক আছে, এরপরে ফটোগ্রাফি। ফটোগ্রাফি কি বলা হয়? ফটোগ্রাফি কোন একটা ফটোগ্রাফার তার ইলেকট্রনিক যন্ত্রের সাহায্যে যে ফটোটা তুলছে
ঠিক আছে, সেটাকে বলা হয় ফটোগ্রাফার। নিসেফর নিয়েপচ ফরাসি বিজ্ঞানী ক্যামেরা আবিষ্কার করেন, তারপরে ফটোগ্রাফি শুরু হয়। ঠিক আছে, নিসেফর নিয়েপচ। ভারতে ফটোগ্রাফি ইতিহাস চর্চার উদ্দেশ্য কি? ভারতে ফটোগ্রাফি ইতিহাস চর্চার উদ্দেশ্য হলো বর্তমান সময়ে আমরা যা দেখছি আগে কেমন ছিল, অর্থাৎ বর্তমানের সঙ্গে অতীতের যদি কোনো একটা কানেকশন তৈরি করতে হয়, তবে আমাদের ফটোগ্রাফি, আগের যে ফটোগ্রাফি সেই ফটোগ্রাফির সঙ্গে বিশ্লেষণ করতে হবে রাজনৈতিক এবং আর্থসামাজিক অবস্থা। তাই বলছে বর্তমানে অতীতে তোলা ফটোগ্রাফিগুলির বিশ্লেষণ করে সেই সময় আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থা বিশ্লেষণ করা হয়। কোনো নির্দিষ্ট সময়ে ঘটনার প্রেক্ষিতে তোলা ছবিগুলি প্রাসঙ্গিকতা নিরূপণ করা হয় এবং ওই সব ঘটনার সত্যতাও যাচাই করা হয়। ভারতের ফটোগ্রাফি ইতিহাস চর্চার এই তিনটে উদ্দেশ্য তোমরা মনে রাখলেই হবে। ঠিক আছে, এরপরে আমাদের আধুনিক ভারতে যে ইতিহাসে ফটোগ্রাফের ব্যবহার সেটা কি করে করতে হয়, যে বলেছে প্রচলিত তথ্য ঘটনার বিবরণী প্রামাণ্যতায় ফটোগ্রাফি গুরুত্বপূর্ণ উপাদান। ঠিক আছে, আমরা যদি কোনো একটা ঘটনার সত্যতা যাচাই করতে যাই তাহলে ফটোগ্রাফ আমাদের অনেকভাবে সাহায্য করে, কিন্তু মনে রাখতে হবে ফটোগ্রাফ থেকে নির্দিষ্ট ঘটনা কোনো বিবরণ পুঙ্খানুপুঙ্খ তথ্য পাওয়া যায় বলে ঐতিহাসিক ঘটনার প্রামাণ্য ভিত্তি কি হয়, ঐতিহাসিক কোনো ঘটনার প্রমাণ করতে গেলে তার প্রামাণ্য ভিত্তি আরো সুদৃঢ় হয়। তবে ফটোগ্রাফি ব্যবহার সম্পর্কে গবেষক সচেতন হতে হবে। যারা গবেষক তাদের সচেতন হতে হবে, ফটোগ্রাফি যে ইউজ করছে সেটা সচেতন হতে হবে। কেন? কারণ একটা ফটোগ্রাফি তোলে একটা ফটোগ্রাফার, সেই ফটোগ্রাফারের ভাবনা চিন্তা যদি আসল বা বাস্তব ঘটনা দেখানোর ইচ্ছা না থাকে, ঠিক আছে, তবে সেই ফটোগ্রাফিতে কিন্তু আসল বা বাস্তব ঘটনা নাও আসতে পারে। ঠিক আছে, বিকৃত হতে পারে কোনো ঘটনার বিবরণ। তাই ঐতিহাসিক যদি ফটোগ্রাফার দেখে ইতিহাস চর্চা করতে যায় তাহলে সমসাময়িক কোনো সংবাদপত্রেও সামনে রাখতে হবে বা স্মৃতিকথাকেও সামনে রেখে সেই তথ্যটাকে যাচাই করতে হবে। তাই বলেছি কি, দেখো, যে যিনি ফটোগ্রাফি তুলছেন তিনি বিষয়কে কিভাবে দেখছেন বা ভাবছেন তা অনেক সময় দর্শককে ঐতিহাসিক তথ্য থেকে বিভ্রান্ত করতে পারে। এক্ষেত্রে ওই ফটোগ্রাফ থেকে প্রকৃত ঐতিহাসিক সত্য ঘটনা উদ্ঘাটন সম্ভব নাও হতে পারে, অর্থাৎ প্রকৃত সত্য ঘটনা উদ্ভাবন নাও হতে পারে। তাহলে আমাদের এই যে 5 নম্বর প্রশ্ন ছিল ফটোগ্রাফির ইতিহাস চর্চার সীমাবদ্ধতাগুলি কি কি, আর ফটোগ্রাফির ইতিহাস চর্চার ঐতিহাসিক কি কি সাবধানতা অবলম্বন করতে হয়, সেই 5 আর 6 নম্বরের প্রশ্নের উত্তর তোমরা এইটা লিখলেই হবে। এই যে পুরোটা উত্তর লিখলেই তোমরা 5 আর 6 এর যে প্রশ্নটা আসতে পারে তার উত্তর হয়ে যাবে। আর যদি টিকা লেখো দেয় তাহলে টোটালটাই লিখতে হবে। আর ফটোগ্রাফির ইতিহাসে বৈশিষ্ট্য লেখো, বৈশিষ্ট্য এই যে চর্চার উদ্দেশ্য, ঠিক আছে, আর কাকে বলে লিখলেই হবে। বোঝা গেছে? তাহলে বোঝা গেল যে দৃশ্যশিল্প, তারপর কি বলে, যে যদি টিকা দেয় তাহলে টোটালটা লিখতে হবে, ছবি আঁকা কি, ফটোগ্রাফার কি, ভারতে উল্লেখযোগ্য চিত্রকরের নাম কি, এই জিনিসগুলো। ঠিক আছে, টোটালটাই লিখতে হবে একটু একটু করে। ঠিক আছে, তবে আজকের জন্য এইটুকুই। এরপরে ক্লাসে তোমাদের শিল্পচর্চার ইতিহাস, সঙ্গীত, নৃত্য, নাটক ও চলচ্চিত্রের ইতিহাস বলতে কি বোঝায়, এটা কেন গুরুত্বপূর্ণ সেটা সম্পর্কে আলোচনা করব। তাহলে বুঝতে পারলে ফটোগ্রাফি বা ছবি আঁকা, দৃশ্যশিল্পের ইতিহাস কি। ঠিক আছে, তবে আজকের জন্য এইটুকুই।